আপনার ওয়াইফাই পাসওয়ার্ড যদি কেউ জেনে ফেলে তারপরও সে আপনার ওয়াইফাই ব্যবহার করতে পারবে না, অথবা কিউআর কোড স্ক্যান করেও কানেকশন করতে পারবে না যদি আপনার ওয়াইফাই ম্যাক করে রাখেন। কিভাবে আপনার ওয়াইফাই রাউটারটি ম্যাক করবেন এবং সেখানে ডিভাইস কানেকশন করা এবং ডিসকানেকশন করা পুরো প্রসেসটা আজকে শেয়ার করব। সেটির জন্য আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। তো এখানে আপনার রাউটারের নামটি লিখবেন, যদি টিপলিং হয় তাহলে টিপলিং লিখবেন, আর যদি টেন্ডার হয় সেক্ষেত্রে টেন্ডার লিখবেন। তো এটি কিন্তু মোবাইল এবং ডেস্কটপ দুইটা দিয়ে করা যাবে, তো আমি ডেস্কটপ দিয়ে করলাম। তো আমার যেহেতু টেন্ডার রাউটার সেক্ষেত্রে আমি এখানে টেন্ডার লিখে দেব। টেন্ডার লেখার পরে এখানে যে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন টেন্ডার রাউটার লগইন, এখানে ট্যাপ করব। তারপর এখানে যে লগইন অপশনটি দেখতে পাচ্ছেন এখানে লগইন করব। এখানে আপনার রাউটার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো আমার পাসওয়ার্ডটা চায় না, অটোমেটিকলি লগইন হয়ে গেছে, আপনাদেরটা চাইবে, তো চাইলে এখানে দিয়ে দিবেন। তো এখানে নিচে দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স অপশনটি, এখানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্ল্যাক লিস্ট আর একটি হচ্ছে হোয়াইট লিস্ট। তো হোয়াইট লিস্টে ট্যাপ করবেন। তো এখানে আপনারা যেই ডিভাইসটি কানেকশন করতে চান মোবাইল অথবা ডেস্কটপ, সেই ডিভাইসটির ওয়াইফাই ম্যাক অ্যাড্রেসটি এখানে দিতে হবে। তো এখন আমরা একটি মোবাইল এখানে কানেকশন করব, আর সেটির জন্য আমরা প্রথমে চলে যাবো আমাদের মোবাইলের সেটিংসে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট, তো অ্যাবাউটে ট্যাপ করব। তারপর ডিটেলস ইনফো অপশনে ট্যাপ করব। তো একটু নিচের দিকে স্ক্রল করে আসবো, এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস যে অপশনটি আছে এখানে ট্যাপ করবেন। তো এখন আরেকটু নিচে দিকে স্ক্রল করে আসলে যে অপশনটি দেখতে পাচ্ছেন ডিভাইস ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস, তো নিচে যে অ্যাড্রেসটি নাম্বারটি লেখা আছে এটি হচ্ছে আপনার মোবাইলের ওয়াইফাই ম্যাক। তো এই ম্যাক অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। তো এই নিচে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই পাশে যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে আপনি যে কোনো একটি নাম লিখে দিবেন। তো আমি এখানে জাকির লিখে দিলাম, আপনার ফোনের নাম। তারপর এখানে যে প্লাস আইকনটি আছে এখানে ট্যাপ করব। তারপর একটু নিচে দিয়ে স্ক্রল করে এখানে যে ওকে অপশনটি দেখতে পাচ্ছেন তো ওকেতে ট্যাপ করে দিব। তো এখন কিন্তু আমাদের কাজ শেষ। এখন আমরা চলে যাব আমাদের মোবাইলের ওয়াইফাই। নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রাইভেসি এবং তার পাশে দেখতে পাচ্ছেন ইউজ র্যান্ডম ম্যাক। তো এই ইউজ র্যান্ডম ম্যাক এখানে ট্যাপ করবেন। যে অপশনটি আছে ডিভাইস ম্যাক, তো এই ডিভাইস ম্যাক সিলেক্ট করে দিবেন। যদি র্যান্ডম ম্যাক সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু কানেকশন হবে না, আপনার এই ডিভাইস ম্যাকটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনার ওয়াইফাই যে পাসওয়ার্ডটি আছে সেটি দিয়ে দিবেন। তো আমি সেটি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ওয়াইফাইটি কানেকশন হয়ে গেছে। এখন যদি অন্য কেউ আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি জেনেও যায় তারপর কিন্তু সে কানেকশন করতে পারবে না, অথবা কিউআর কোড স্ক্যান করে সেক্ষেত্রেও কিন্তু সেটাতে আর কানেকশন হবে না, কারণ ইতিমধ্যে আপনার রাউটারটি ম্যাক হয়ে গেছে। ডিভাইস কানেকশন করতে চাচ্ছেন সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস এখানে দেওয়ার পর পাসওয়ার্ড দিলেই শুধুমাত্র কানেকশন হবে, অন্যথায় কিন্তু আর কানেকশন হবে না। এখন কানেকশন তো করলাম, ডিসকানেক্ট কিভাবে করব? ডিসকানেক্ট করার জন্য আমরা চলে যাব অ্যাডভান্সে। এখান থেকে যে ডিভাইসটি ডিসকানেক্ট করতে চাচ্ছেন সেই ডিভাইসের পাশে যে মাইনাস আইকনটি আছে ওই আইকনটিতে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পর একটু নিচে দিকে স্ক্রল করে আসবেন, এখানে ওকে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এই ডিভাইসটি কিন্তু এখন ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা যদি স্ট্যাটাস যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কয়টি ডিভাইস কানেকশন আছে। এখান থেকে চাইলে আপনি স্পিড কমাতেও পারবেন এবং বাড়াতেও পারবেন। এই প্রসেসগুলো ফলো করে আপনার ওয়াইফাই কে সুরক্ষিত রাখতে পারেন। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন।